বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতাকে চীনা সফল বাক্য গাছ সৃষ্টি করেছেন। আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটা হলো মাওয়া এবং ফরিদপুরের মাঝের প্রান্তিকে চরে অবস্থান করছি। পদ্মা সেতু অষ্টম নবম সহ যে পিলারগুলো এই চর থেকে গিয়েছেন সেই পিলারের কাছে অবস্থান করছি এবং আমার সামনে এখানে 5টি শিশু রয়েছেন। যে শিশুদের ছবিটা আমি আপনাদেরকে অনলাইনে দেখাচ্ছি। ওরা এই পদ্মা সেতুর মাঝের প্রান্ত জায়গায় ওরা মাছ ধরতে এসেছেন। আচ্ছা তুমি একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো, তুমি আসলে কি মাছ ধরতে পেয়েছো আজকে? পুঁটি মাছ পেয়েছো। তুমি প্রতিদিনই মাছ ধরতে আসো? মাঝে মাঝে আসো। তোমার কি নাম? আলিম হোসেন। আচ্ছা তুমি আমার কাছে একটু আসো, তোমার কি নাম বলো তো একটু? জান্নাত। তুমিও প্রতিদিন এখানে মাছ ধরতে আসো? মাঝে মাঝে। তোমাদের বাড়ি এখান থেকে কাছে? আচ্ছা, থ্যাংক ইউ। তুমি একটু আসো আমার কাছে। তোমার কি নাম বলো? হাবিব। তুমি এখানে মাছ ধরতে আসো? প্রতিদিনই আসো মাছ ধরতে? মাঝে মাঝে আসো। তোমার বাবা কি করেন? ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আপনি পড়াশোনা করো? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 4-এ পড়ো। ভালো, 4-এ পড়ো এবং মাঝে মাঝে এখানে মাছ ধরো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ পড়ো। মাদ্রাসায় পড়ো। আচ্ছা তুমি একটু আমার কাছে আসো। তোমার কি নাম? রাব্বি। তুমি ওখানে মাছ ধরতে আসো? প্রতিদিনই আসো মাছ ধরতে? তোমরা কি মাছ পেয়েছো? দেখি ওদের মাছগুলো একটু দেখি, তোরা কি মাছ পেয়েছে। আসলে পদ্মার মাঝে তোমরা মাছগুলো পেয়েছো, ধন্যবাদ। তোমরা আসলে প্রতিদিনই এখানে মাছ ধরতে প্রায়শই মাছ ধরতে আসো এবং তোমাদের এইখানে যা আসো, এই চতুর্দিকে নদী এবং এই চরের মধ্যে যা আসো, তোমাদের এখানে কিরকম ভালো লাগছে বলো তো একটু? অনেক ভালো লাগছে। এবং এই ব্রিজ দেখে তোমাদের আরো ভালো লাগছে। এবং তো তুমি বলো তোমাদের আসলে কিরকম লাগছে এই ব্রিজ দেখে? তোমাদের কিরকম লাগছে? ভালো লাগছে। এবং তোমরা যে এখানে আসো তোমাদের কোনো ভয় করছে না? ভয় করছে না। এবং তোমরা প্রায় এসে এখানে মাছ ধরো এবং তোমাদের তুমি যে এখানে আসো তোমার বাবা কিছু বলে না তোমাকে? মাঝে মাঝে মারে যে তোমরা ওখানে একা যাও কেন? ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আমরা যারা অনলাইনে এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমি এই শিশু বাচ্চাদের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আজকের এই প্রেক্ষাপটে আমি যে মাঝের ছেড়ে অবস্থান করছি প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করার জন্য শতাব্দীর মহাপুরুষ, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা যে পদ্মা সেতুটা দিয়েছেন, সেই পদ্মা সেতু 8 নম্বর এবং 9 নম্বর 10 নম্বর পিলারের কাছে আমি অবস্থান করছি এবং এখানে দেখলাম যে একটি ডোবা রয়েছেন, সে ডোবায় ওরা মাছ ধরছেন, যে কারণে আমি ওদের কাছে আসলাম এবং এই শিশুদের কৌতূহল দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেই এখন ওদের সাথে মাছ ধরতে নামি। যে এই সাগরের চতুর্দিকে সাগর এবং মাছ প্রান্তে একটি চর রয়েছেন, প্রকৃতির এই চরকে প্রকৃতি মানুষকে কি দিচ্ছে সেই বিষয়টা আজকে অনুভব করছি। এবং ওদের বক্তব্যটা হলেন যে এই চরে ওরা যে মাছ ধরেন ওদের ভালোই লাগছেন এবং এখানে হাওয়া ভালো লাগছেন এবং প্রকৃতির এই সৌন্দর্যরা ভালোভাবে অনুভব করছেন। আমার গ্রামের বাড়ি দক্ষিণাঞ্চলে, শিশু বয়সেও আমরা এরকম ছোটোবেলায় গ্রামের চরাঞ্চলে বেশি মাছ ধরতাম। আজকের প্রেক্ষাপটে এই মাঝের চরে এসেও দেখলাম যে এখানে শিশুরাও মাছ ধরছেন এবং সে মাছ ধরা দেখে আমি ওদের কাছে আসলাম। ওরা মাছ ধরে সুন্দর টোটাল বডিতে ওরা কাদা লাগিয়েছেন, যেটা শিশুকালে বাচ্চাদের পক্ষে সম্ভব এবং আমরা আজকে ওদেরকে অনুভব করতে এই চরে আমি আসলাম এবং এই ভিডিওটা আমি আপনাদেরকে অনলাইনে দেখালাম। এবং তোমরা অদূর ভবিষ্যতেও আরও প্রায় মাছ ধরবা এবং এই পদ্মা সেতু তোমরা দেখতেছো, তোমাদের কাছে খুব ভালোই মনে হচ্ছে। পদ্মা সেতু তোমাদের কাছে কিরম লাগছে? এবং এই জন্য তোমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিচ্ছ যে প্রধানমন্ত্রী এই পদ্মা সেতু করছে, এখানে ধন্যবাদ দিচ্ছ তোমরা। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা এই যে চরে অবস্থান করছি সেই চরে অবস্থান করে দেখতে পাচ্ছি যে পদ্মা সেতু দিয়ে গাড়ি যাচ্ছেন এবং এই শিশু বাচ্চারা যে আজকে তোমরা একটু ক্যামেরার দিকে তাকাও, সবাই ক্যামেরার দিকে তাকাও। এই শিশু বাচ্চারা যে আজকে এই পদ্মা সেতুর মাছ প্রান্তের চরে বসে মাছ ধরতেছে, ওদের সকলের পক্ষ থেকে যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, সকলকে আমি ওদের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। পাশাপাশি যারা দূর থেকে দেখবেন আমি অবনত নমস্কার জানাই আপনাদেরকে। অদূর ভবিষ্যতে এই মাঝের চরে এসে প্রকৃতির এই ঢেউ, প্রকৃতির এই সৌন্দর্য, প্রকৃতি আমাদেরকে কি দিয়েছেন, এখানের শ্বাস প্রশ্বাস আমাদেরকে কি দিয়েছেন, এই আবহাওয়া আমাদেরকে কি দিয়েছেন এবং শরীর স্বাস্থ্যের জন্য এই পরিবেশটা কতটা উপযোগী এবং এইটা অনুভব করার জন্য সকলে এখানে আসবেন এবং সকলকে আসার জন্য উদ্যোক্তা আহ্বান করে এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে এই সকল কিশোরদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং তোমরা সকলেই ভালো থাকবে।